শ্রমিকের মুক্তির জন্য আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের প্রিয় নবী, মজলুমের নবী, দাস শ্রেণীর শ্রমিক দুঃখী মানুষের প্রিয় নেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবিস্মরণীয় অনুপম শ্রমনীতি উপহার দিয়েছিলেন, আজ যদি সেই শ্রমনীতি আমরা বাস্তবায়ন করতাম, আমাদের মজুরি, কর্মঘণ্টা, সমস্ত অধিকার আমরা ফিরে পেতাম। প্রিয় নবী বিদায় হজের ভাষণে, কাবার চত্বরে ঐতিহাসিক ভাষণে যে সমস্ত অধিকারের কথা তিনি দুনিয়ার মজলুমের জন্য উপহার দিয়ে গেছেন, পবিত্র হাদিস গ্রন্থে সেগুলো বিস্তারিত বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের অধিকারের জন্য তার কাজ শেষ হবার সাথে, ঘাম শুকাবার সাথে সাথে তার মজুরি প্রদান করো। মজুরির পরিমাণ নির্ধারণের জন্য আজকে আমরা ১০,০০০, ২০,০০০, ২৫,০০০ টাকার পে স্কেলের কথা বলি, ন্যূনতম মজুরি। আমার প্রিয় নবী বলেছেন, সমকালীন বাজার চাহিদা, মানুষের প্রয়োজন মেটাবার জন্য মালিক যা খাবে পড়বে, শ্রমিকও যেন তাই খাইতে পারে, পড়তে পারে, ওই পরিমাণ মজুরি দিতে হবে। দুনিয়ার কোন শ্রমনীতি, সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, কোন শ্রমনীতিতে শ্রমিকের এই উন্নত মজুরির কথা বলা হয়নি। মালিক যা খাবে পড়বে, শ্রমিকও যেন তাই খাইতে পারে, পড়তে পারে। আজকের বাজার মূল্যে যদি সেই স্ট্যান্ডার্ডকে ধরে মজুরি নির্ধারণ করা হতো, আজকে কি শ্রমিকের কপালে কোনো দুঃখ থাকতো? 1968 সালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জন্ম, তারও আগে এই দেশে 60-এর দশকে বামপন্থী কমিউনিস্টরা শ্রমিক ময়দান দখল করার জন্য লাল পতাকা তুলে ধরো, সমাজতন্ত্র কায়েম করো। তারা বলেছিল ট্রেড ইউনিয়ন ইজ দ্য স্কুল অফ কমিউনিজম। 68 সালে শ্রমিক কল্যাণের প্রতিষ্ঠা করে এদেশের শ্রমিক নেতারা শ্রমিক অঙ্গনে রসুলের শ্রমনীতি বাস্তবায়নের জন্য বলেছিল। রসুলের সেই আদর্শ বাস্তবায়নের জন্য ইসলামী সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম আর ইসলামী শ্রমনীতির সংগ্রামকে এক অভিন্ন সংগ্রামে পরিণত করতে হবে। সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিও না। শ্রমিকের সাধ্যের অতিরিক্ত ডিউটি করলে তাকে অতিরিক্ত মজুরি দাও। কোম্পানিতে লাভ হলে শ্রমিককে লাভের লভ্যাংশ প্রদান করো। শ্রমিকের মৌলিক চাহিদা পূরণ, থাকা, খাওয়া, শিক্ষা, চিকিৎসার জন্য তার ন্যূনতম প্রয়োজন বাজার মূল্যে যেন সে মেটাতে পারে। আমার প্রিয় নবী সেই সব আদর্শের কথা বলেছেন। তাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই অনুপম শ্রমনীতির জন্য একটি নতুন ধারার ট্রেড ইউনিয়ন রাজনীতি শুরু করেছে। মালিক আর শ্রমিকের মধ্যে শত্রুতা নয়,